জীবনে হয়তো ফুড আপ্পি হইতে পারি নাই, তো যেহেতু ফুড ব্লগে করি, তো হয়তো বড় কোনো রেস্টুরেন্টে দাওয়াত নিয়ে খাওয়াইতেছে না, কিন্তু ওই যে ফুড নিয়ে তো কাজ, তাই না? ফুড ব্লগ করে যেহেতু ভিডিও করি, যাই করি, কন্টেন্ট ক্রিয়েট করি, তো যাই বলেন না কেন, তো আসলে খাওয়ার হচ্ছে আমাদের নিত্য দৈনন্দিন জীবনের একটা অংশ। আর খাওয়ারের জন্যই মানুষ পৃথিবীতে এত কিছু করতেছে, ঠিক আছে? কিছু মানুষ আছে যে যে আমার খাওয়ারের জন্য বেঁচে থাকতে হবে, সেজন্যই পরিশ্রম করে, কাজ করে, নানান কিছু করে, বিভিন্ন অসামাজিক কাজও কিন্তু করে, হ্যাঁ, শুধুমাত্র পেটের খাওয়ারের জন্য। তো সেই জায়গায় আমি খাওয়ারের ভিডিও করতেছি, তো আলহামদুলিল্লাহ আমি হয়তো পৃথিবীতে আপনি কাকে দেখছেন যে যত কোটি টাকার মালিক হোক না কেন, তাদের খাওয়ার প্রয়োজনই হয়। কেউ পুষ্টিকর খাবার খায়, কেউ হয়তো প্রয়োজন মেটানোর জন্য খায়, কেউ হচ্ছে না প্রয়োজনের ঊর্ধ্বেও খাচ্ছে। তো সেটা হচ্ছে সবার যার যার অভিমত বা মতামত বা সবার চাহিদা অনুযায়ী। তো আজকে অনেক দিন থেকে অসুস্থ, মানে চেহারা দেখানোর মতো না এরকম একটা পরিস্থিতি। কথা আজকে একটু মোটামুটি কণ্ঠটা একটু দেখতেছেন মোটামুটি। তো সব কিছু মিলাই এতদিন তো কথা বলার উপক্রমেই ছিলাম না, এতদিন ভিডিও দিচ্ছি না। আসলে সবার কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ যে আসলে এত এত ভালোবাসার মানুষ আমি পাইছি, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। তো সে কথাটা বলার পাকে আগে বলে নিই, এটাও কিন্তু পিয়ার আসছে, জ্বর, প্রচণ্ড অসুস্থ, এই জন্য রান্না করে আমাদের জন্য চটপটি, এক বাটি চটপটি পাঠাই দিছে। পিয়ারটা যদি হয় এক বাটি চটপটি, তাহলে তো এখানে কোনো কথাই থাকে না। হ্যাঁ, এটা আমার বৌমা পাঠাইছে, ওর হাতের রান্না, মানে জাস্ট কি বলবো, খাওয়ার আগেই বলতেছে, আর খাওয়ার দেখেই আপনারা বুঝে গেছেন, জাস্ট অসাধারণ। তাও এক বাটি। আগে খেয়ে নিই, বিসমিল্লাহ। আসলে অনেকে বলে যে বিপদে পড়লে বন্ধুর পরিচয়, হ্যাঁ, এটাই বাস্তব। তো আমার অত লাইক কমেন্ট হয় না, যেটা রিয়েল কথা। আমি দিচ্ছি, করতেছি আমার মতো করে, অনেকে বলে যেভাবে না ভাবে না, ওটা ভিন্ন কথা। কিন্তু আমি অসুস্থতার পোস্ট দেওয়াতে কত কত লাইক কমেন্ট, কত কমেন্ট, তাছাড়া অনেকেই মেসেঞ্জারে, আপু আপনার কী অবস্থা, আন্টি আপনার কী অবস্থা, এখন কি হয়েছে, কতটুকু, মানে প্রতিনিয়ত সবাই মেসেজ করে যাচ্ছে। তো আসলে বোঝা গেছে যে বিপদে আমার ফ্যান ফলোয়াররা কতটা আন্তরিক, কতটা আসলে এমনি না করলেও আমার অসুস্থতার তো সবাই খোঁজ খবর নিচ্ছে, এটা সবচেয়ে বড় প্রাপ্তির। বিপদে তো আমার বন্ধুদেরকে, আমি ফ্যান ফলোয়ারদেরকে পাইছি পাশে। আসলে জ্বরের মুখে জালও দিছে মোটামুটি, একদম খুব ভালো লাগতেছে, খাওয়ার রুচি নেই, কিছুই খেতে ইচ্ছে করতেছে না। আসলে মনে হয় খুব, গ্রামে চটপটি তো পাওয়া যায় না, তো বাজারে অতটা টেস্টি শহর ছাড়া তো পাওয়াও যায় না। তো এখন করা উপযুক্ত। তো আমার প্রত্যেক ফ্যান ফলোয়ারদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সবার কাছে অনেক বেশি কৃতজ্ঞ আছি। আলহামদুলিল্লাহ, আগের চেয়ে একটু মোটামুটি ভালো আছি, দোয়া করবেন। তবে একদম ঠোঁটে পুরা ঝড়-ঠোসা উঠে একদম অবস্থা খারাপ। তো সবাই দোয়া করবেন আমার জন্য, যেন আরেকটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সবাই সবার কেয়ার নেবেন, এখন সিজনালি জ্বর খুবই, আমার ছেলে মেয়েও অসুস্থ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।